কই কারো ট্রেলার রিলিজ হওয়ার সময়, ছবি রিলিজ হওয়ার সময় একটি দর্শকও তো বলেনি যে মান্না ভাইয়ের মতো আসছে। মানে অনেকেই বলছে যে আপনার সিনেমা হিট খাওয়ানোর জন্য আপনি এটা বলেছেন মান্না ভাইকে। আচ্ছা, আপনারা আমি বলি, আপনারা বলতে পারবেন যে আমার মুখ দিয়ে আমি এই কথাটা বলছি? এটা তো দর্শক বলছে। আমার মুখ দিয়ে তো আমি সবসময় একটি কথাই বলি যে মান্না ভাইয়ের পায়ের সমান যোগ্যতা আমার হবে না। কিন্তু মান্না ভাই মারা যাবার 17 বছর পর ইন্ডাস্ট্রিতে 200 রূপে নতুন ছেলে আসছে। কই কারো ট্রেলার রিলিজ হওয়ার সময়, ছবি রিলিজ হওয়ার সময় একটি দর্শকও তো বলেনি যে মান্না ভাইয়ের মতো আসছে। আমার সময় কেন বললো এটা আপনারা খুঁজে বের করেন, কেন বললো? আমি নিজে তো বলিনি, আমি তো এখনো বললাম ক্যামেরার সামনে যে মান্না ভাইয়ের পায়ের সমান যোগ্যতা আমার হয়নি বা হবেও না। উনি এত বড় মাত্র মহান নায়ক ছিলেন। এখন এটা বলছে, আমি এটাকে আশীর্বাদ হিসেবে নিচ্ছি আমার দর্শকদের, এবং আমি বলবো যে মান্না ভাইয়ের দর্শকগুলো যেন অবশ্যই এই 14ই নভেম্বর আমার যে ছবিটা রিলিজ হচ্ছে গোয়ার, এটা যেন মান্না ভাইয়ের দর্শকরা মান্না ভাইকে ভালোবেসে যেন রাসেল মিয়ার ছবিটা দেখে। কয়টা হলে মুক্তি দিবেন আপনি? এটা আপনি সাংবাদিক, আপনি এটা আজকে জেনে রাখবেন, কারণ আপনারও শিখার দরকার আছে। আপনি হল লিস্টটা পাবেন বৃহস্পতিবার, প্রতিটা ছবি রিলিজ হয় শুক্রবার। আপনি সাংবাদিক এটা আজকে শিখে রাখবেন, এই হল লিস্ট পাবেন বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত। এমনও হইতে পারে যে 11টা 49 একটা ছবি হল বুকিং হচ্ছে, এই জন্য হল লিস্ট কেউ 4 দিন আগে দিতে পারবেন। হল লিস্ট আমরা দিব বৃহস্পতিবার রাত 12টা। ক্লিয়ার? তবে এইটা আমি বলবো যে এই গোয়ার ছবি দিয়ে ঈদ ছাড়াও যে ছবি মানুষ দেখে এবং মানুষ যে হলমুখী হয়, এই প্রমাণটা করব, এবং এই প্রমাণটা আমি করতে পারলে দেন আমার আরেকটা ছবি আমি রোজার ঈদে হলে রিলিজ করবো ইনশাআল্লাহ।